আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। সমকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তেজনা পান্ডুয়ায়। দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। অভিযোগের ভিত্তিতে মৃত যুবকের দুই বন্ধু গ্রেপ্তার, বিশদ তদন্তে পুলিশ। মাত্র কয়েক বছরেই জমে উঠেছে ত্রিবেণীর কুম্ভ মেলা। 3 দিনের এই কুম্ভ মেলার শেষ দিনে মেলায় আসেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। গঙ্গার ঘাট সহ মেলাস্থল ঘুরে দেখলেন তিনি। এসপ্ল্যানেড স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মাঝে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা নিরীক্ষার দরুন ওই পথে কয়েকদিন মেট্রো বন্ধ থাকবে বলে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। ত্রিবেণী কুম্ভতে এসে গঙ্গা স্নান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আসছে বিস্তারিত খবরে। পান্ডুয়ার তরুণের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। গ্রেফতার দুই বন্ধু। সমকামী সম্পর্কে টানাপোড়েন, তরুণের অস্বাভাবিক মৃত্যু পান্ডুয়ায়। দেহ উদ্ধার হয় রেল লাইন থেকে। গ্রেপ্তার দুই বন্ধু। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার রওজাপাড়ার বাসিন্দা 19 বছর বয়সী প্রীতম দাস গত 11 তারিখ বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে মহানাদ যাবে বলে। রাতে বাড়ি ফেরেনি। পরদিন ভোরে ব্যান্ডেল জিআরপি তার মৃতদেহ উদ্ধার করে পান্ডুয়া আর খন্ডানের মাঝের রেল লাইন থেকে। এদিন মৃতদেহের ময়না তদন্ত হয় ইমামবাড়া হাসপাতালে। মৃত তরুণের দিদি প্রিয়াঙ্কা দাস পান্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেন প্রীতমের দুই বন্ধু অভি ঘোষ ও কুশল ঘোষের বিরুদ্ধে। পান্ডুয়ার রবীন্দ্রপল্লীর অভি ঘোষ আর কাজী মহল্লার কুশল ঘোষকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। প্রীতমদের আদিবাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। গত কয়েক বছর ধরে পান্ডুয়ায় দাদুর বাড়িতে থাকে তার মা ও দুই বোন। সেখানে প্রীতম আসা যাওয়া করত। প্রীতমের মাস্তুতো দিদি রিয়া কুন্ডু বলেন, প্রীতম নাচের শো করত, অভি ডিজে বাজাতো। দুজনের গভীর বন্ধুত্ব ছিল। গত প্রায় 3 মাস অভির জন্যই পান্ডুয়াতেই ছিল প্রীতম। অনেক রাত পর্যন্ত তাদের দুজনের মধ্যে ভিডিও কলে কথা হতো। সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা মনে করা হচ্ছে। কারণ সমকামী সম্পর্কের জেরেই এই ঘটনা মনে করা হচ্ছে। কি বলা হচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনুন। মাথার চুলটা পড়ে আছে একটা ওই মানে একটা সাইডে বর্তনের উপরে। ওই অবস্থায় দেখলাম পুরো উলঙ্গ। এটা কি মার্ডার বলে মনে হয় নাকি? ওটা মার্ডারই মনে হচ্ছে। কারা করেছে কিছু জানতে পারলেন? সেটা আমি কি করে জানবো? আচ্ছা, ওটা কি রেল লাইনে বডি পড়েছিল? রেল লাইনে ওই তো ওইখানটায় যেখানটা আপনি বসলেন না, কে একজনে কে কখন এসে দেখলেন আপনারা? আমরা সকালে, আজকে সকালবেলাতেই? হ্যাঁ, কালকে সকালে, আজকে সকালে। কালকে সকালে, আর কালকেই তুলে নিয়ে চলে গেছে। আচ্ছা, পুলিশকে কে খবর আপনারাই দিলেন নাকি? না না, পুলিশের খবর ওদের বাড়ির লোক। পুলিশ এখানে টানিয়ে আছে। ওই যে মার্ডার হয়েছে না, ওদের বাড়ির লোক 3 জনা বলছে নাকি এসেছে। আজকে পুলিশ এসে সব নিয়ে গেল। তো অ্যারেস্ট হয়েছে? 2 জনকে অ্যারেস্ট করেছে। আর ওখানে কাপড় চোপড় কোথায় পড়েছিল জঙ্গলে, ওইগুলো উদ্ধার করে নিয়ে গেছে। এটা কি বন্ধুরাই বলে মেরেছে বলে মনে করছেন নাকি? তো 3 জনা ওরা এসেছে, পুলিশগুলোই বলছিল 3 জনা এসেছিল, 2 জনা ফিরে গেছে, 1 জনা যায়নি। বোনেরা বলেছে যে তোরা এলি তো আমার ভাই কয়। আমার ভাই সোমবার দিনকা 5টা সাড়ে 5টা নাগাদ ফোন করতে করতে বেরিয়ে যায়। তারপরে 7টা সাড়ে 7টা নাগাদ ওর দিদিকে প্রিয়াঙ্কাকে ফোন করে। ফোন করার পর বলে যে আমার আসতে লেট হবে, ওর বন্ধু অভির সাথে বক্স বাজাতে যাচ্ছে মহানাতে। তো সেটা বলে রেখে দেয়। আমরা তারপরে ভাবি হয়তো রাত্রিবেলাও চলে এসছে। রাত্রিবেলা দেখি সকাল থেকে ফোন করছি, 2 জনের মোবাইলই সুইচ অফ। 10:30 নাগাদ ওই ছেলেটার ফোনটা খুলেছিল। ছেলেটাকে জিজ্ঞাসা করার পর ছেলেটা বলছে যে আমার সাথে কোনো যোগাযোগ নেই, লাস্ট যোগাযোগ হচ্ছে সোমবার দিনকা, আর মঙ্গলবার কোনো কথা হয়নি।
তারপর আমরা ওদের বাড়িতে যাই, ওখানে গিয়ে ছেলেটার সাথে কথা বলতে হয়, ছেলেটা অস্বীকার করে যে, তারপর আমরা থানায় যাই। থানায় গিয়ে ডায়েরি করা হয়, ডায়েরি করে স্যার না বলে যে আপনারা আসুন। আবার আমরা বললাম যে ওই নাম্বারটা দেখতে যে কোথায় লাস্ট লোকেশনটা ছিল, ওরা ঠিক আছে ওটা সঙ্গে সঙ্গে হয় না, টাইম লাগবে, আপনারা আসুন ঘুরে। তারপরে আমরা আবার সন্ধেবেলা যাই সবাই আমাদের পাড়ার লোকজন নিয়ে। সন্ধেবেলা যাওয়ার পরে ভেতরে নিয়ে গিয়ে ওই ছেলেটাকে ওটাকে ওই সকালেও ছেলেটাকে ডেকেছিল, ছেলেটা তখনও বলে যে দিল্লিতে চলে গেছে, উল্টো পাল্টা কথা বলে যে দিল্লিতে গেছে গিয়ে। ও কে বলছিল এটা? অভি বলছিল যে ও দিল্লিতে চলে গেছে। আমরা বলি দিল্লিতেও যাবে কি করে, কোনো ডকুমেন্ট নেয়নি, ও পয়সা নেয়নি, কিভাবে যাবে? ওতেই তর্ক করে যায় ওখানে। তারপরে আমরা চলে আসি সন্ধেবেলা, ওকে কি আলাদাভাবে জিজ্ঞেস করেছে সেটা জানি না। এই অভির সাথে আপনার ভাইয়ের মানে প্রীতমের সম্পর্কটা কতদিন ছিল? এটা প্রায় 1 বছর হতে চললো। এই রিসেন্ট খুব একদম গাঢ় মাখামাখি একদম জালে, মানে সারাক্ষণ ভিডিও কল চলে, সারাক্ষণ হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে, ছেলেটা দোকানে বসে থাকে ভিডিও কল করে ধরে বসে থাকবে, সারাক্ষণ ফোনে কথা বলবে, সারাক্ষণ ওর সাথে। রাত্রিবেলা 9:30 10টা বাজে বেরিয়ে যাবে, আসবে 12টা 1টা 2টোর সময়। পান্ডুয়া থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়ায় বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, আটক চালক। দুর্ঘটনার জেরে যান চলাচল ব্যাহত ব্যস্ততম রাস্তায়। হাওড়ার 55 রোডের ঘটনা। 73 নম্বর রুটে ধর্মতলা থেকে দাসনগরগামী যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। শেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বাস ও চালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ব্যস্ততম ওই রাস্তায়। দেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। তোমার গাড়িতে হয়েছে? গাড়ি ওভারটেক করছিল নাকি? তাহলে একটা মানুষের জীবন গেল। আপনার নাম? আমার নাম সুব্রত দাস। আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে বাড়ি এসে দেখেন সদর দরজা খোলা। ভেতরে অচেনা এক যুবক আলমারি থেকে সমস্ত কিছু বার করছে। গৃহকর্ত্রীকে দেখতে পেয়ে পালাতে গেলে চিৎকারে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যুবক। ঘটনাস্থলে শিবদাসপুর থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। উত্তর 24 পরগনার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের টালিখোলা এলাকার বাসিন্দা শুভ্রা সরকার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। স্কুল থেকে ফিরে তিনি দেখেন তার বাড়ির সদর দরজা খোলা। ভিতরে এক অচেনা যুবক ঘরে ঢুকে আলমারি থেকে সমস্ত কিছু বের করে নিয়ে যাচ্ছে। গৃহকর্ত্রীকে দেখে পালাতে গেলে গৃহকর্ত্রীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অচেনা ওই যুবককে ধরে ফেলে। এরপর খবর দেওয়া হয় শিবদাসপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে টাকা, গহনা, মোবাইল। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরলাম, এসে দেখছি একটা ছেলে, অচেনা ছেলে, আমি বুঝতে পারিনি, সব আমার খাটে সব কাগজপত্র ছড়িয়ে এরকম ঘাটাঘাটি করছে। আমি দেখে না আমার মাথা কাজ করলো যে অচেনা কেউ। আমি বলছি কে কে কে, এই তুমি কে করতে বলতে আমি বেরিয়ে গেছি। পেছনে আমার ছেলে ছিল দেখে আমি একটু শান্ত হয়ে গেলাম, যদি বাই চান্স আমার ছেলের কোনো অ্যাটাক করে। এইবার যেই আমার ছেলে ওইদিকে বেরিয়ে আসলো, ও ওই পাশটা হয়ে গেল যে ওই গেটের ওই পাশে, আর আমি তখনই চোর করে চিৎকার করেছি। তারপরে গিয়ে ওইখানে গিয়ে সবাই দোকানের সব বেরিয়ে এসছে। তালা দেওয়া ছিল, কি করে ঢুকেছে কি করে বলবো, ভেঙে ঢুকেছে, না ভাঙলে কি করে ঢোকে। নিয়েছিল কিন্তু নিতে পারেনি। ওই কিছু জিনিসপত্র সামনে ছিল, কিছু টাকা, ওই বেশি না, ওই 1000 খানিক মতো টাকা মনে হয়েছিল বাবা রেখে গেছে। ওগুলো আরো একটা মোবাইল ফোন ছিল। হ্যাঁ, এত ভীষণ আতঙ্কের ব্যাপার। এটা তো আজকে আমার বলে না, যে কারোর সাথেই হতে পারে। এ তো খুব আতঙ্কের ব্যাপার যে আজকে আমার বাড়িতে হচ্ছে, কালকে আরেকজনের বাড়িতে হবে। এরকম হলে তো রাস্তার উপরে বাড়ি ঘরে করে রাখাটাই খুব মুশকিলের ব্যাপার, যে 2-3খানা তালা ভেঙে, আলমারি ভেঙে ঘর থেকে সব নিয়ে চলে যাবে। হ্যাঁ, তাও তো না ছিল, দুজন ছিল। একজন তো পালিয়েছে, একজনকে আমরা তাও দৌড়ে ধরেছি। ওর কাছ থেকে কিছু অর্নামেন্টস কিছু পাওয়া গেছে, কিছু টাকা পয়সা কিছু পাওয়া গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে কুম্ভ মেলায় মন্ত্রী বেচারাম মান্না মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
ত্রিবেণীর কুম্ভমেলার শেষ দিন বিকেলে উপস্থিত হন রাজ্যের কৃষিমন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। গঙ্গার ঘাটে স্নান না করে তিনি গঙ্গায় নেমে গঙ্গার জল মাথায় ছেটালেন। এরপরে তিনি অনুষ্ঠান মঞ্চে যান। সেখান থেকে মাঠে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চুচুড়ার আরোগ্য ক্যাম্পে তিনি যান। শেষে বাঁশবেড়িয়া পৌরসভার সহায়তা ক্যাম্পে যান। পরে দুটি জায়গা থেকে সম্বর্ধনা দেওয়া হয়। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগামী বছর এই মেলা যাতে আরো ভালো করে করা যায় তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হবে। আর কি বলছেন তিনি, শুনবো। ত্রিবেণী কুম্ভ মেলার আজ একদম তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন। এই দিনে আমি নিজে এসেছিলাম। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তৎসহ এই মেলা যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য দায়িত্ব দিয়েছিলেন এবং এই মেলার সমস্ত পরিকাঠামো যাতে সুন্দর থাকে তার জন্য জেলা শাসক, এসপি এবং অন্য রিলেটেড দপ্তরগুলোকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং তারা সকলেই এই মেলা পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যার ফলে পুণ্যার্থীরা সুষ্ঠুভাবে এখানে স্নান করেছেন এবং তারা বাড়ি ফিরে গেছেন। প্রায় আজ পর্যন্ত 3 লক্ষের বেশি মানুষ এখানে স্নান করেছে এবং তারা সকলেই খুব খুশি। এবং আমাদের বিশেষ করে বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলররা তারা সকলে মিলে যেভাবে এই মেলাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং আমাদেরও জেলা প্রশাসনের মাধ্যম দিয়ে এই মেলাকে আমরা আলাদা গুরুত্ব দিয়েছিলাম, যার ফলে মেলা শান্তিপূর্ণভাবে প্রায় সম্পূর্ণ হওয়ার পথে শেষ লগ্নে আমরা পৌঁছি। এবং আজকের এই 3 দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে আগামী দিন আমাদের এই মেলার কী কী করণীয় কাজ সেটা আমরা আগামী দিন নিশ্চয়ই পর্যালোচনা করব। এবং আমি নিজে গঙ্গার ঘাট বা অন্যান্য জায়গাগুলো আমি ঘুরে দেখেছি। এগুলো সমস্ত বিষয়টাই আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং আগামী দিন যাতে আরও সুন্দরভাবে এই মেলা বিশ্ববন্দিত হয়, বাংলার এই ত্রিবেণী মেলা, সেটাই আমাদের মূল লক্ষ্য হয়ে ওঠে। আমি পুণ্যার্থীদের সকলকেই শ্রদ্ধা জানাবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে উদ্দেশ্য নিয়ে ত্রিবেণীর সঙ্গমে তারা পুণ্যস্নান করেছেন সেই ইচ্ছা যেন তাদের পূরণ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। এসপ্ল্যানেড স্টেশন এবং শিয়ালদা স্টেশনের মাঝে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা নিরীক্ষার দরুন ওই পথে কয়েকদিন মেট্রো বন্ধ থাকবে বলে খবর। 2026-এর বিধানসভা নির্বাচনের আগের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। ত্রিবেণী কুম্ভতে এসে গঙ্গা স্নান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা, সৌভাগ্যের দিশা,
21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600116। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। ফিরে এলাম বিরতির পর। মেডিকেল পড়ার সুযোগ করে দেওয়ার নামে 1.5 কোটি টাকার প্রতারণা, গ্রেফতার প্রতারক। ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 1.5 কোটি টাকা প্রতারণা করে কলকাতা থেকে গ্রেপ্তার এক ধৃত অর্ণব দাস বর্মন, পশ্চিম মেদিনীপুর শহরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2024 সালের শুরুর দিকে দুর্গাপুর থানার ইস্পাতনগরের 2 যুবককে কলকাতার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অর্ণব দাস বর্মন। তাদের কাছ থেকে প্রায় 1,60,00,000 টাকা নেয় অর্ণব। দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পরেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারেনি ওই 2 যুবক। প্রতারণার শিকার হয়েছে বুঝতে পেরে অর্ণব দাস বর্মনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে দুর্গাপুর থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে কলকাতায় হানা দেয় পুলিশ। এই ঘটনা তদন্তে থাকা দুর্গাপুর থানার এএসআই নাজমুল হুদা কলকাতায় চিরুনি তল্লাশি শুরু করে। 6 দিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার পঞ্চশায়রের থানা এলাকার একটি বহুতল আবাসনে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ। বুধবার রাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয় অর্ণব দাস বর্মনকে। বৃহস্পতিবার ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই নিয়ে তদন্তের গতি আনতে চাইছে দুর্গাপুর থানার পুলিশ। 1 কোটি টাকা প্রতারণার অভিযোগ আপনার বিরুদ্ধে, কি বলবেন? আপনি কি টাকা নিয়েছিলেন? না। মানে তাহলে কি ফাঁসানো হচ্ছে আপনাকে? কে ফাঁসাচ্ছে? উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণী কুম্ভ মেলার স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা কেন্দ্র থেকে মেলার মাঠ পরিদর্শন করলেন সদর মহকুমা শাসক। ত্রিবেণীর কুম্ভ মেলার দ্বিতীয় দিনে বিকেলে এসে উপস্থিত হন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, এডিএম সদর মহকুমা শাসক স্মিতা সান্ডাল শুক্লা সহ প্রশাসনিক আধিকারিকরা। সপ্তর্ষি গঙ্গার ঘাট এবং মেলার মাঠ ঘুরে দেখেন জেলা শাসক মুক্তা আর্য সহ প্রশাসনিক আধিকারিকরা। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আরোগ্যর সহায়তা কেন্দ্রেও তিনি পৌঁছন। সেখান থেকে তীর্থযাত্রীদের হাতে খাবার ওষুধ তুলে দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মেলা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। আজকে আপনারা নিজে এখানে এসেছেন, আপনাদেরকে আমি সকলেই সবার মাধ্যমে ধন্যবাদ জানাই। আজকে ত্রিবেণী এই যে কুম্ভ মেলায় আপনারা 2025 সকালেই এসেছেন। আপনাদের মাধ্যমেও যারা এখানকার বাসিন্দা, যারা অনেকে যারা হুগলির বাইরেও যারা আছেন, যারা এই পশ্চিমবাংলার অন্য বাইরের রাজ্য থেকেও যারা এসছেন এখানে স্নান করতে এই ত্রিবেণীতে, হুগলির ত্রিবেণী বাসবেরিয়া মিউনিসিপ্যালিটির আন্ডারে, আপনারা সকলেই জানেন কি এটার যেটা রয়েছে অনেকটাই ইতিহাস আছে। আগে থেকেই অনেক লোকে এখানে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসছেন। আর মাঘ পূর্ণিমার সময় এখানে একটা ছোট্ট মিনি মহাকুম্ভ, যেটাকে অনেকে ইংরেজিতে মিনি কুম্ভ বলেন, অনেকেই ত্রিবেণী কুম্ভে নামে জানেন, সেটা আছে। তো আজকে যেটা আছে, আমি সর্বপ্রথমে আমি আমাদের বাসবেরিয়া মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন, কাউন্সিলর যারা ওদের সকালের টিম আছে তাদেরকে ধন্যবাদ জানাই।
তার সাথে হুগলি জেলা প্রশাসনের আমাদের যারা হুগলি জেলা গ্রামীণ পুলিশ আছেন তাদেরকেও, আমাদের চন্দননগর পুলিশ কমিশনারেটও তাদের খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে। তার সাথে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, যারা ফায়ার দপ্তর থেকে আছেন, যারা আমাদের পিএইচই দপ্তর থেকে জলের ব্যবস্থা করিয়েছেন, টয়লেটের ব্যবস্থা করিয়েছেন, পিডব্লিউডি দপ্তর থেকে যারা কাজটা করিয়েছেন, ঘাটেগুলো আপনারা দেখছেন কি সিভিল ডিফেন্সের লোকগুলো রয়েছে, নৌকাগুলো রয়েছে, সেই দিক থেকে সব ধরনেরই এখানে প্রস্তুতি নেওয়া হয়েছে। অশোক রায় ও রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ভাটপাড়ায় প্রিয়াঙ্গু পাণ্ডেকে খুনের চেষ্টার ঘটনায় 14 জনের নামে শিয়ালদাহ ব্যাংশাল আদালতে এনআইএ চার্জশিট জমা দিল। আপনারা সবাই জানেন বিগত 28 আগস্ট যেদিন 12 ঘন্টা বাংলা বন্ধ আমাদের বিজেপি পক্ষ থেকে ডাকা হয়েছিল, সেই দিন হঠাৎ করে আমার উপরে আমার কনভেয়রকে আটকিয়ে বোমা ছড়ানো হয়, তারপরে গুলি চালানো হয়, আমাকে মার্ডার করার চক্রান্ত একটা হয়েছিল। সেই মার্ডার করা চক্রান্ততে বোমাগুলিতে আমার 2 জন লোক আহত হয়েছিল, ডিপলি ইনজার্ড হয়েছিল। তারপরে আমরা কমপ্লেন করেছিলাম। সেই কমপ্লেনের মধ্যে আমরা দিয়েছিলাম জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি, তার ভাই সঞ্জয় শ্যাম, তার একজন মুখবলি ভাগনা আছে রাজ পাণ্ডে, এবং তার সাথে টিপুয়া, সোনুয়া, আন্ডোয়া, তারা এসে 50 থেকে 55 জন লোক আমাদের উপরে অ্যাট্যাক করে। সেই কমপ্লেন দেওয়ার পর সেই ঘটনায় FIR যখন পুলিশ করে তখন সোমনাথ স্বামী চিনি, সঞ্জয় শ্যাম এবং রাজ পাণ্ডের নামটা বাদ দিয়ে দেয়। পরে আবার আমরা চাইছিলাম যে NIA পক্ষ থেকে এটা ইনভেস্টিগেশন ইনকোয়ারি হোক। NIA নিজে হাতে মামলাটা নিল, ইনভেস্টিগেশন হয়েছে, ইনভেস্টিগেশন সেটা চলছে। সেই ইনভেস্টিগেশনে চার্জশিট করেছে NIA। সেই চার্জশিটে নিশ্চয়ই যেটা আমরা দেখতে পারছি যে আগামী দিন আবার একটা চার্জশিট হতে পারে, কেন এখনও 14 জন মধ্যে 13 জন নামে চার্জশিট হয়েছে। একজন এখনও যে আছে NIA কাছে অ্যারেস্ট আছে, কিন্তু তার নামে চার্জশিট হয়নি। ইনকোয়ারি চলছে। আমরা আশাবাদী যে আগামী দিন অনেক তাড়াতাড়ি জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি যে মূল চক্রান্তকারী, আমার মার্ডার করার যে চক্রান্ত করেছিল এখনও করে যাচ্ছে ব্যারাকপুর সাংসদের প্রাথমিক নির্দেশে, সে অনেক তাড়াতাড়ি NIA গ্রেপ্তে আসবে। নিশ্চয়ই তাকে জেল যেতেই হবে। যে মানুষটা যে ভুল করে তাকে এই পৃথিবী জগতেই তাকে শাস্তি ঈশ্বর দেয়, নিশ্চয়ই তাকে জেলে যেতে হবে। 50 পাতা চার্জশিট, হ্যাঁ নিশ্চয়ই 50 পাতা চার্জশিট হতেই পারে, সেটা আছে, চার্জশিট জমা হয়েছে। হ্যাঁ বিক্কি নামে চার্জশিট হয়েছে। বিক্কিকে নিশ্চয়ই আপনারা দেখেছিলেন কি মহেশতলা থেকে NIA অ্যারেস্ট করেছিল, তার কাছ থেকে অনেক তদন্ত করে অনেক জিনিস পেয়েছে তারা NIA, সেই তথ্য নিয়েই তার নামে চার্জশিট জমা হয়েছে। বিক্কি আমার এই কেসে একদম অন দি স্পট আমার উপরে গুলি করার সময় ছিল, সে নিজে থেকে গুলি চালিয়েছে, সেটাও আমরা ফুটেজে পেয়েছিলাম নিজে থেকে। বিক্কি সোমনাথ শ্যাম ইচিনির অ্যান্টি সোশ্যাল টিমের একটা ছেলে, যে টিপুয়া সোনুয়ার পর প্রধান একজন ক্রিমিনাল আছে। সে 12 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ডে পুরো এলাকায় শুধু অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে রাখে, প্রত্যেক সময় বোমাগুলি খেলে। তার নামে চার্জশিট হচ্ছে। সোমনাথ স্বামী চিনির একদম ঘনিষ্ঠ, তার কথায় সে আমাকে মারার জন্য এসেছিল। কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা চলবে মোট 8 দিন ধরে, যার জন্য হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। প্ল্যানেট স্টেশন এবং শিয়ালদহ স্টেশনের মাঝে টানেল তৈরির কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। এই কারণে 2টি ধাপে 13 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত এবং 20 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 8 দিন সমগ্র গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই দিনগুলিতে কমিউনিকেশন বেস ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা নিরীক্ষা চলবে বলে মেট্রো সূত্রে খবর। তার জেরে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের দরজা বন্ধ, সেখান থেকেই মেট্রো পরিষেবা বন্ধ থাকবে 4 দিন। মেট্রো ট্রেনে যাতায়াতকারী বহু যাত্রী বৃহস্পতিবার ফিরে যান এবং বিকল্প হিসেবে বাসে চেপে কলকাতা মুখী হচ্ছেন তারা। যাত্রীরা মেট্রো বন্ধ থাকায় পড়েছেন অসুবিধায়। 4 দিন বন্ধ থাকবে। আপনি কি রেগুলার মেট্রোয় যাতায়াত করেন? হ্যাঁ। কোথা থেকে কোথায় যাতায়াত? আমি হাওড়া ময়দান থেকে মহাকরণ। কোথায়? মহাকরণ। কিন্তু এই যে 4 দিন বন্ধ থাকবে, বহুত অসুবিধায় পড়তে হবে। কিভাবে যাবেন? এই বাসেই যেতে হবে। সেই পুরনো কষ্ট বা লঞ্চ পেরিয়ে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। ত্রিবেণী কুম্ভতে এসে গঙ্গা স্নান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই বললেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি প্রিয় মানুষদের জন্য সুখবর। জীবনের স্পেশাল দিনগুলি আরো স্পেশাল করে তুলতে আসুন চুচুড়া বাস স্ট্যান্ডের উল্টো দিকে ডো অ্যাজ ইউ লাইকে কেক পেস্ট্রি সহ নানান স্বাদের স্ন্যাক্স মন কাড়বে। নানান অফার নিয়ে হাজির ডো অ্যাজ ইউ লাইক। সেলিব্রেশন কেকের অর্ডার নেওয়া হয়। ডো অ্যাজ ইউ লাইক। কেক পেস্ট্রি চেনা অচেনা খুঁজে পাওয়া নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক, চুচুড়া বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ, ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ইংরেজি মাধ্যম স্কুল দিশা পাবলিক স্কুল প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে সুন্দরভাবে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে পারদর্শী করে গড়ে তুলতে এখানেই আসুন। দিশা পাবলিক স্কুল, ব্যান্ডেল, নিউ কাজিরাঙ্গা। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত ভর্তি চলছে। প্লে গ্রুপ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 24 ঘন্টা পানীয় জলের ব্যবস্থা। প্রত্যেক ক্লাসরুমে সিসি ক্যামেরা সহ সব রকম সুবন্দোবস্ত আছে। দিশা পাবলিক স্কুলে ক্যারাটে, নৃত্য, যোগা, অঙ্কন, ব্যান্ড পড়াশোনার পাশাপাশি আমরা শিখিয়ে থাকি। দিশা পাবলিক স্কুল, নিউ কাজিরাঙ্গা, ব্যান্ড। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম বিরতির পর। জাঙ্গিপাড়া বিডিও অফিসে ইসরায়েলের সব উপলক্ষে প্রাক প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়ে গেল বিশিষ্টজনদের উপস্থিতিতে। আগামী মার্চ মাসের 6 তারিখ থেকে হুগলির ফুরফুরায় শুরু হচ্ছে 3 দিনের ইসরায়েলের সব উৎসব। এই উৎসবে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন। তারই প্রস্তুতিতে মঙ্গলবার জাঙ্গিপাড়া ব্লক অফিসে প্রশাসনিক বৈঠক হলো। উপস্থিত ছিলেন ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাশগুপ্ত, পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার প্রমুখ। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল চন্দ্র বলেন, ইসরায়েলের সব উপলক্ষে শুধু রাজ্যের বিভিন্ন জেলায় নয়, ভারতের বিভিন্ন প্রান্তে ধর্মপ্রাণ মানুষ আসেন। আগত মানুষদের জন্য পানীয় জল, পর্যাপ্ত জৈব শৌচাগারের ব্যবস্থা থাকছে। ফুরফুরা স্বাস্থ্য কেন্দ্র 24 ঘন্টায় খোলা থাকবে। স্বাস্থ্য শিবিরও হবে। ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটির আজকে বর্ধিত মিটিং করা হলো যে ইসরায়েলের সাওয়ার আসছে। আমাদের আজকে এখানে রাজ্যের মন্ত্রী আমাদের স্নেহাশিস চক্রবর্তী, রঞ্জন ধারা, আমাদের সভাধিপতি সহ সুবীর মুখার্জি, তারপরে আমাদের পিডাব্লিউডি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, পিএইচই ইঞ্জিনিয়ার, ওসি ছিল।
তারপরে আমাদের মাইনরিটিসের সভাপতি জব্বরও ছিল, এছাড়া পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতিরা, জাঙ্গিপাড়া এবং চণ্ডীতলা সবাই ছিল। দীর্ঘক্ষণ আলোচনা, যে বিডিও থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট ছিল, যাতে ইশারের সারটা খুব ভালো মতো হয়। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা খুব ভালো মতো করেছিলাম, কোনো মানুষের কোনো কষ্ট হয়নি, সব ডিপার্টমেন্ট কাজ করেছে। পিএইচই ডিপার্টমেন্ট থেকে অপূর্ব জল, রাস্তাঘাট, তারপরে পুলিশ থেকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত বন্দোবস্ত করা, সেগুলো সব আজকে ঠিক করা হয়েছে। আমি 5 তারিখে ফের যাচ্ছে করে প্রেস কনফারেন্স করব এবং 3টের সময় সমস্ত প্রেসকে আহ্বান জানাবো সেদিন আসার জন্য। এবং ডিটেলস আমরা ঠিক করেছি, যে কারণ এবছর একটা জিনিস হয়েছে যে রমজান মাস, মার্চ মাসে, যাতে মানুষ, আমরা যেটা মনে করছিলাম গত বছর যেরকম সকাল দিকে মানুষের স্রোত হয়েছে, এবছর আমরা ভাবছি যে ওই যেহেতু মানুষ রোজা পালন করবে, সেহেতু অনেকে বিকেলের দিকটাও ভিড় ব্যাপক হবে, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। সারা বাংলা থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকে মানুষ আসে এখানে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ত্রিবেণীতে কুম্ভ মেলার শেষ দিনে পূর্ণ স্নানে আসেন সপ্তগ্রাম বিধানসভা এলাকার সমাজসেবী দেবব্রত বিশ্বাস। হুগলি ত্রিবেণীতে 3 দিনের কুম্ভ মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এসেছেন। 3 দিনে গঙ্গার ঘাটে স্নান করলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। শেষ দিন গঙ্গা স্নানে আসেন সপ্তগ্রাম বিধানসভা এলাকার সমাজসেবী দেবব্রত বিশ্বাস। তিনিও গঙ্গা স্নান করেন তার সংস্থার সদস্য এবং বন্ধু বান্ধবদের নিয়ে। হুগলি জেলা গ্রামীণ পুলিশ, মগরা থানা কর্তৃক আপনাদের সহযোগিতার জন্য। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। 2025-এর রাজ্য বাজেটে লক্ষ্মী ভান্ডারের বরাদ্দ নিয়ে কোনো ঘোষণা করেনি সরকার। 2026-এ বিধানসভা নির্বাচনের আগের বাজেটে বাড়তে পারে লক্ষ্মী ভান্ডারের টাকা, এমনটাই বললেন ত্রিবেণী কুম্ভতে এসে প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। হুগলি ত্রিবেণীতে 3 দিন ধরে চলছে কুম্ভ মেলা। 11, 12, 13 এই 3 দিনের শেষ দিনে কুম্ভ মেলায় গঙ্গা স্নান করতে এলেন রাজ্য বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন তিনি ত্রিবেণীতে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকরা তাকে নিয়ে স্লোগান দিতে দিতে মেলা প্রাঙ্গণ দর্শন করে এবং গঙ্গায় নেমে স্নান করেন। গঙ্গা স্নান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দিলীপ ঘোষ এবং রাজ্যের বাজেট সম্পর্কেও আলোকপাত করেন। কি বলছেন তিনি শুনুন। তো বিনা বরাদ্দেই হয়েছিল, এখন সেটাই চালিয়ে যাচ্ছেন। হয়তো বাড়াবেন 26-এর যে ইলেকশন আছে তার আগে যে বাজেট হবে সেখানে বাড়ানো হবে, সেরকম ইলেকশনের জন্যই বাজেট তৈরি হবে। এখন বলছে এই বছরটা চালিয়ে যখন এদিকে টানলে ওদিকে পা বেরিয়ে যাচ্ছে। যেমন গঙ্গাসাগরের ব্রিজের জন্য 500 কোটি টাকা, তাহলে মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা। উনি 14 বছর হয়ে যাওয়ার পরে টাকা বরাদ্দ করলেন। যদি ইচ্ছা আছে করার, মুখে বলছিলেন, কেন করেননি? কেন্দ্র তো টাকা দিতে চায়। আপনি আপনার মাস্টার প্ল্যান আটকে আছে 1200 কোটি টাকার জন্য, আপনি আপনার হিস্সাটা দিচ্ছেন না। 500 কোটি টাকা দিয়ে আটকে রেখে দিলেন, কবে হবে পুরোটা? পরে ইলেকশন আপনি থাকবেন কিনা ঠিক নেই। গঙ্গাসাগরের ব্রিজ কত হাজার কোটি টাকা খরচা হবে জানি না, আমি 500 কোটি টাকা দিচ্ছেন, কি কাজে লাগবে? লুট হয়ে যাবে। তো ইচ্ছা থাকলে আপনি আগে করতে পারতেন আর কেন্দ্র সরকারের সহযোগিতা নিতে পারতেন। এখন এয়ারপোর্ট হতে পারে, রেল লাইন হতে পারে, হাইওয়ে হতে পারে কেন্দ্রের টাকায়। তো এইগুলো কেন নিচ্ছেন না আপনি? কি দেখাতে চাইছেন? 16,000 বাড়ি না 16 লাখ বাড়ি কেন্দ্র সরকার 72 লক্ষ লোকের নামে বাড়ি হবে বলে টাকা পয়সা পাঠাচ্ছে। তার 40% আপনি যদি দেন তাহলে 72 লক্ষ লোক আর বাড়ি পায়। আপনি 16 লক্ষ দিচ্ছেন, বাকি লোকগুলো কি দোষ করলো? তারা তো পাওয়ার হকদার, তারা কেন পাবে না? আপনার রাজনীতির জন্য। অথচ কেন্দ্র তাদের জন্য টাকা পাঠাচ্ছে, অর্ধেক মেরে দিয়েছেন আর অর্ধেক খরচা করছেন না, সেটা আপনার নামে চালাচ্ছেন। তো এই ধরনের ফালতু রাজনীতি কেন করছেন? কোথায় 72 লক্ষ, কোথায় 16 লক্ষ? তো বাংলার লোকই তো বঞ্চিত হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সুন্দর অনুষ্ঠানগুলিকে আরো সুন্দর করে তুলতে দায়িত্ব দিন আমাদের। অঙ্গীকার ও শুভেচ্ছা সহ দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন, বিবাহ সহ নানান অনুষ্ঠানগুলিতে দায়িত্ব, ভালোবাসা সহ ফুল কন্ট্রাক্টে কাজ করি আমরা, দেবনাথ ক্যাটারার। তাই তো দেরি না করে আপনার সুন্দর দিনগুলি আরো
স্মৃতিমধুর করে তুলতে আমাদের সাথে যোগাযোগ করুন। দেবনাথ ক্যাটারার, বাঁশবেড়িয়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8016975095 8777353537। অতিথি আপনার, আপ্যায়নের দায়িত্ব আমাদের। দেবনাথ ক্যাটারার। এখন হচ্ছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। এখনকার মতো এলএমসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।